রব্বুল আলামিন বলছে গীবতখোর বান্দাদের জন্য এমন শাস্তি আল্লাহ রেখে রাখছে, এই শাস্তির এমন ভয়ঙ্কর শাস্তি হবে, ওই শাস্তির নাম হুতমা জাহান্নাম। ওই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন, ওই জাহান্নামের আগুন যদি কারো পশমে হালকা করে লাগিয়া দেয়, ওই বান্দার কলিজা এমন ভাবে কাঁপুনিয়া উঠবে, ওই বান্দার মাথা থেকে পা পর্যন্ত যদি আত্মচামড়া সিরিয়া নয়, একটা আরো ভয়ঙ্কর ভাবে ওই জাহান্নামে যন্ত্রণা হবে। আল্লাহ রব্বুল আলামিনের একটি বান্দা অনেক বড় আল্লাহ ছিলেন, ওই বান্দাকে একবার যখন শয়তানের ধোঁকা দিছেন, শয়তানের ধোঁকায় পড়ে মানুষের নামে গীবত করতো, মানুষের নামে সমালোচনা করতো, মানুষের নামে গীবত করে জর্গা লাগাইতো, এখানে দোকানে লাগাইতো। ওই বান্দা যখন মৃত্যুবরণ করেন, ওই বান্দা যখন পূর্বে অনেক বড় আল্লাহ ছিলেন, ওই বান্দা যখন মৃত্যু হয়ে গেছেন, ওই বান্দাকে যখন জানাজারে মানে নিছেন, যখন ইমাম সাহেব আল্লাহু আকবার ও তাকবীর বলছে, ইমাম সাহেব দেখেন ওই বান্দার কাফনে কাপড়ের ভিতরে বুকের বরাবর কি জানি এভাবে উপর দিকে উঠতেছে আবার নামতেছে। ইমাম সাহেব বলে একটি ভাই সবাই রাখেন, ওই বান্দার জানাজা একটু করে পড়াইতেছি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ইমাম সাহেব যখন এই কথা বললেন, বলার পর ইমাম সাহেব ওই বান্দার মুখটা একটু খুলেন, মুখ খোলার পরে কিছু দেখলো না। যখন আবার বুকের কাপড়টা একটু সরাইছে, ওই জাহান্নামের সাপটা এভাবে বিশাল বড় হয়ে ইমামের দিকে যখন মারতে হয়েছিল। ওরে আল্লাহর গোলাম, এখন যদি এখান থেকে পালক সাহেব ঢুকে, আপনারা কি থাকবেন মাঠে? থাকবেন নি? তখন ওই পালক সাহেব ওই জাহান্নামের সাপ যখন ইমাম সাহেবের দিকে এবং সবল মারছে, ওই জানাজার ময়দানে হাজার হাজার লোক ছিলেন, ওই হাজার হাজার লোক পালাই গেছেন। অনেকে বাড়ি থেকে লাঠি আনছেন, অনেকে বাড়ি থেকে বড় বড় লোহা নিয়ে আসছেন, ইমাম সাহেবও দেউল দিচ্ছেন। আনার পর যখন ওই সাপের মাথা বরং বাড়ি মাত্র রয়েছিল, আল্লাহ রব্বুল আলামিন তখন ওই সাপের জবান খুলিয়ে দিচ্ছেন। সাপের জবান খুলে যখন সাপ বলে, এর এলাকার মানুষ, আমি তো দুনিয়ার কোন পালক সাপ না, আমি তো দুনিয়ার কোন কিল কুবরা না, আমাকে আবার আল্লাহ ওই যে এক হুতমা জাহান্নাম আছে, ওই জাহান্নাম থেকে আমাকে পাঠাইছে ওই বান্দাকে দর্শন করার জন্য। ইমাম সাহেব আবার প্রশ্ন করছে, ও সাপ ওই বান্দাকে কেন দর্শন করার জন্য পাঠাইছে? ওই বান্দাটা পূর্বে বড় আল্লাহ ছিল। ওই সাপ বলল, না না না, এই বান্দা আল্লাহ ছিল মানলাম। এই বান্দাকে শয়তানের ধোঁকা দেওয়ার পর এই বান্দা এদের পেট ওখানে নিয়ে লাগাইছে, ওখানে পেট এখানে নিয়ে লাগাইছে, বা একটা ব্যক্তি যদি হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে বড় হইয়া গেছে, ওই মানুষের কাছে গিয়ে বিপদ করে, বা ওই ব্যক্তি আজকে বড় লোক হয়ে গেছে, সে নিশ্চিত কোনো থেকে সুদে টাকা আনছে, বা নিশ্চিত চুরি করছে, বা নিশ্চিত ডাকাতি করছে, বা আপনি যদি একটা ভালো একটা উন্নতি হয়, এই উন্নতিটাকে 19-20 করে ওই পিপুয়া বাজার চায়ের দোকানে লাগায়। ওর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওই সাবধান দিয়ে ইমামকে বলে, ওই ইমাম, এই বান্দা বিপদ করছে, এই বান্দা মানুষের হক নষ্ট করছে, এই বান্দা এনের পেছ করে নিয়ে লাগাইছে, তার জন্য আমার আল্লাহ ওই হুতমা জাহান্নাম থেকে আমি সাপকে পাঠাইছে। ওই সাপ আবার বর্ণনা দিয়ে গেছে, আমার আল্লাহ রব্বুল আলামিনের এই হুতমা জাহান্নামে তো ভয়ঙ্কর জাহান্নাম, আমি সাপকে আল্লাহ রব্বুল আলামিন 70,000 নূরের পানি দিয়া ঠান্ডার জান্নাতের পানি দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। আমি যদি আমার অরিজিনাল রূপ নিয়ে আসতাম, তাহলে এই এলাকা কেন, এই ইউনিয়ন কেন, এই ফানে কেন, পুরো দেশ পুরো সরকার হয়ে যেত। নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান, তখন ইমাম সাহেব প্রশ্ন করছে, আর কোন সমস্যা আসেনি? আর কোন সমস্যা না, এই বান্দা শুধু মানুষের নামে গীবত করতো, এই বান্দা মানুষের যদি ভালো কিছু দেখতো, এই ভালোটাকে 19-20-21 করে এক বেজুর করে ভালো মানুষটাকে নষ্ট করে দিত। ওই
পিপুয়া বাজার লাগাইতো, বা ওই সুহিলপুর বাজারে গিয়ে লাগাইতো, বা ওই বরিয়া কৃষ্ণপুর বাজারে লাগাইতো, বা এই চায়ের দোকানেরটা ওই চায়ের দোকানে লাগাইতো, বা আজকে মসজিদের ইমামের কথা অন্য কেউ কে লাগাইতো। এবং অনেক বান্দা সমাজে আছে কিনা নাই? আওয়াজ দেবেন কি ভাই? আপনাদের আওয়াজ নাই? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তখন ইমাম সাহেব আল্লাহর কাছে তখন সজদা করে কান্না করলেন, ও আল্লাহ, তোমার বান্দা মানলাম গীবত করছে আল্লাহ, ও আল্লাহ, তোমার বান্দা মানলাম গীবত করছে আল্লাহ, ও মালিক, ও বান্দানা পূর্বে তোমার ওলি ছিলেন, ওই বান্দানা 5 ওয়াক্ত নামাজ তোমার ডাকে সাড়া দিয়ে পড়তেন, ওই বান্দানা গীবতের বিরুদ্ধে ছিলেন, ও আল্লাহ, তোমার বান্দা হয়তো একটু শয়তানের দোষায় করছে, ও আল্লাহ